প্রচন্ড অসুস্থ। বিশ্বনবী আয়েশারে বললেন, ও আয়েশা, আমার পেটের ভেতরে প্রচন্ড ব্যথা। ওই যে খায়বার দুর্গে এক ইহুদির বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলাম, ইহুদি মহিলা গোশতের মধ্যে বিষ মাখিয়ে দিয়েছিল। আমার মনে হয় বিষের ব্যথা আবার শুরু হয়েছে। বিশ্বনবী ওই বিষের ব্যথায় মারা গিয়েছেন। কাউকে বিষ পান করিয়ে মারলে লোকটা শহীদ। বিশ্বনবী শুধুমাত্র কেবলমাত্র নবী নয়, ওনার নবুয়তও আছে, আবার শাহাদাতও আছে। সুবহানাল্লাহ পড়েন। জামা বাইনা নবুওয়া ওয়া শাহাদা। বিশ্বনবী শহীদ, আবার তিনি নবী। যেন তেন নবী নাকি? শেষ নবী, সব নবীর সেরা নবী। কোন নবীর সাথে আমার নবীর কোন তুলনা চলে? এই নবীও থাকতে পারলেন না। বলে, আয়েশা, ব্যথা আমি থাকতে পারি না। ওই যে খায়বার দুর্গের বিজয়ের পরে ইহুদির বাড়িতে খেতে গিয়েছিলাম, ইহুদি মহিলা ছাগলের গোশতের মধ্যে বিষ মাখিয়ে দিয়েছে। ওই বিষের ব্যথা আমাকে কাবু করে ফেলেছে। বিশ্বনবী কাঁদে, হুশ ফিরে পায়, আবার বেহুশ হয়। সাহাবাদের মধ্যে কান্নার রোল। বিশ্বনবী উঠে দাঁড়াতে পারেন না, মসজিদে নববীতেও যেতে পারেন না, জামাতের নামাজের ইমামতিও করতে পারেন না। সাইয়েদনা আবু বকরকে বললেন, আবু বকর, আমার অবর্তমানে তুমি মসজিদে নামাজ পড়াও। সাইয়েদনা আবু বকর নামাজ শুরু করে দিলেন। বিশ্বনবী বললেন, আয়েশা, একটু ঠান্ডা পানি আনো। ঘেমে ঘেমে বিশ্বনবী হয়রান। পানি আনার পরে পানির ভেতরে হাত ঢুকিয়ে বিশ্বনবী ঠান্ডা হাত দুটো দিয়ে চেহারার মধ্যে এরকম মেসেজ করতে লাগলেন, মাসে করতে লাগলেন, আর বলতে লাগলেন, ইন্নালিল মাউতি লাসাকারাত। হায় রে, মরণের কি জ্বালা, মরণের কি কষ্ট আমি সহ্য করতে পারছি না। বিশ্বনবীর কষ্ট দেখে বিশ্বনবীর কলিজার টুকরা, নয়নের পুটুলি সাইয়েদাতুনা ফাতেমা কেঁদে কেঁদে হয়রান। চিৎকার দিয়ে বলে, ইয়া করবা আবা, ইয়া করবা আবা, আমার বাবার কি কষ্ট হচ্ছে, না জানি আমার বাবার কত যন্ত্রণা হচ্ছে। বিশ্বনবী সান্ত্বনা দিয়ে বলে, ফাতেমা, কেঁদো না, আজকের দিনের পরে তোমার বাবার আর কোনো কষ্ট হবে না, সব কষ্ট আজকেই শেষ হয়ে যাবে। হঠাৎ সাইয়েদনা ফাতিমাতুজ জোহরার কানে কানে কি যেন বললেন, উনি কাঁদলেন। আবার কানে কানে কি যেন বললেন, উনি হাসলেন। বিশ্বনবীর ইন্তেকালের পরে মা আয়েশা জিজ্ঞেস করলেন, ও ফাতেমা, বিশ্বনবীর ইন্তেকালের দিন তোমার কানে কানে কি যেন বলল, তুমি কেঁদে দিলা কেন? আবার একটু পরে কি যেন বললা, হেসে দিলা কেন? ফাতেমা বলে, বিশ্বনবী আমার কানে কানে বলেছিল, ও ফাতেমা, ধৈর্য ধারণ করো, আমার সময় আর বেশি নাই। কারণ আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করেছেন, আমি হয়তো আর পৃথিবীর বুকে থাকবো না, আমি চলে যাব রে ফাতেমা। সাইয়েদাতুনা ফাতেমা কাঁদতে শুরু করলেন। কিছুক্ষণ পর আবার কানে কানে বললেন, ও ফাতেমা, তুমি কেঁদো না, আমার ইন্তেকালের পরে আমার পরিবার বর্গের মধ্য থেকে অল্প কিছু দিনের ব্যবধানে তোমার সাথে আমার আখিরাতে দেখা হয়ে যাবে রে ফাতেমা। সাইয়েদাতুনা ফাতেমা তখন হেসে দিলেন, পড়েন আল্লাহু আকবার। ওই বিশ্বনবীও কি থাকতে পারছে নাকি? কথা কন, আপনারা পারবেন? আমরা পারবো? এজন্য আল্লাহ বললেন, আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। এই পাগলামি আর মোহ তোমাদের থামবে না যতদিন না তোমরা কবরের ভেতরে ঢুকবা। কার কথা? কার কথা? আল্লাহকুমুত তাকাসুর, বেশি বেশি চাওয়ার লোভ তোমাদের মধ্যে বাসা বেঁধেছে। বেশি বেশি পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের আছে না নাই? এটা আছে, ওটা চাই, নারী আছে, গাড়ি চাই, বাড়ি আছে, ওটা চাই, চাওয়ার কোনো শেষ নাই। আনলিমিটেড হিউম্যান ডিমান্ডস আছে না নাই? সনের ঘর মনে মনে কয় টিনের ঘর হলে ভালো, আল্লাহ টিনের ঘরের ব্যবস্থা করে দিল। এবার মনে মনে কয় কাঁচা পাকা দালান হলে ভালো, ওইটাও হইছে। তারপর ভাবে একটা পাকা দালান যদি হইতো কত ভালো হইতো, ওইটাও আল্লাহ ব্যবস্থা করে দিছে। এবার মনে মনে কয় একটা ফ্ল্যাট যদি কিনতে পারতাম, আছে না নাই? কথা বলে। সাইকেল যার আছে হুন্ডা চায়, হুন্ডা যার আছে প্রাইভেট কার চায়, প্রাইভেট কার যার আছে হেলিকপ্টার চায়, আছে না নাই? যিনি মেম্বার চেয়ারম্যান হতে চায়, চেয়ারম্যান সাহেব এমপি হতে চায়, এমপি সাহেব মন্ত্রী হইতে চায়, মন্ত্রী কি হইতে চায়? বাংলাদেশে এই সুযোগ নাই। বাংলাদেশে হয় উনি নয় উনি, এই দুই উনির বাইরে কেউ হবে? কথা কন, আরো জোরে বলেন। আল্লাহ ওনাদেরকে ভালোভাবে চালানোর তৌফিক দেখ। এই দুইটা মাই তো আমরা পাইছি না, ঠিক কিনা? এই মা যদি আমগরে আগলে রাখে, আমরা সন্তানরা কোনো আপত্তি জানাবো না, কিন্তু ইসলাম দিয়ে চালাতে হবে দেশটির লেভেল, ঠিক কিনা?
এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুর, বেশি বেশি পাওয়ার আকাঙ্ক্ষা তোমাকে পাগল বানিয়ে দিয়েছে। পাগলের মতো আমরা ছুটছি, আরো লাগবে, আরো আরো খাবো, সব আমার, এরকম একটা মানসিকতা আছে না নাই? লাগলেও চায়, না লাগলেও চায়। মোবাইল নাই, আল্লাহর কাছে কান্দে, আল্লাহ একটা মোবাইল যদি থাকতো, সবার হাতে মোবাইল, সবাই টিপে, আমি টিপতে পারি না, আছে না নাই? আল্লাহ একটা নোকিয়া সেটের ব্যবস্থা করে দিচ্ছে। এবার মনে মনে কয় এরকম একটা যদি পাইতাম, টাচ মোবাইল, টাচ করলে গান বাইর হয়, আছে না নাই? আল্লাহ এটাও দিয়ে দিলে এবার কয় আল্লাহ, অনেকে দেখি পিছনে একটা আপেল থাকে, আপেল ছিল, হ্যাঁ আইফোন, আপেল থাকে না? আল্লাহ একটা আপেল দরকার, আপেল, আল্লাহ একটা আপেলের ব্যবস্থা করে দিছে। এবার কয় আল্লাহ আইপ্যাড লাগবে, আইপ্যাড, এটারে কয় আইপ্যাড। এরপর আল্লাহ আইপ্যাডে দিছে, এবার কয় আল্লাহ ম্যাকবুক প্রো লাগবে। চিনো? আমার বাসায় একটা আছে ম্যাকবুক প্রো, ওইটা হাই কনফিগারেশনের কাজগুলো করার জন্য লাগে, রিসার্চের কাজে, বিভিন্ন কাজে লাগে। ওইটাও আল্লাহ দিছে। এবার কয় আল্লাহ ক্রেওয়ান সুপার কম্পিউটার লাগবে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে যারা মিলিটারি বেইজে কাজ করে তাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ড্র করার জন্য ওইটা লাগে, ওইটাও দিছে। এবার কয় আল্লাহ আরেকটা লাগবে, আছে না নাই? মানুষের চাহিদার কোনো শেষ নাই। এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষের অতিরিক্ত পাওয়ায় প্রাচুর্যতার লোভের কোনো শেষ নাই, যতক্ষণ না মানুষ কবরে ঢুকবে, ঠিক কি না? মানুষের স্বভাব হলো আরো চাই, কি কয়? আরো চাই। এটা ফকিরের স্বভাব। কার স্বভাব? তার মানে আমরা সব ফকির নি, আমরা কি ধনীকে? জুমার দিনে দেখবেন ফকিররা কি করে, যেদিকে টাকা ওইদিকে খাওয়া মারে, যেদিকে টাকা হাত পাতে, আবার ওদিকে, আবার ওদিকে, খালি চায়, লাগলেও চায়, না লাগলেও চায়, ঠিক কি না? ওই জন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। ও গোলামেরা, তোরা হলি ফকির, ধনী একজন তিনি কে? চাহিদার আমাদের শেষ নাই, আরো লাগবে, আরো লাগবে। ওর বাড়ি আছে, আমারও বাড়ি লাগবে, ওর গাড়ি আছে, আমারও গাড়ি লাগবে, ও নামাজ পড়ে, আমারও নামাজ লাগবে, এটা নেই। কথা কন। ও যাকাত দেয়, আমিও দিব, এটা নেই। ওর মেয়েগুলো পর্দা করে, আমার তারাও পর্দা করামু, ওইটা নাই। কিন্তু ওর বাড়ি আছে 2টা, আমার লাগবো 3টা। ওর গাড়ি আছে 4টা, আমার লাগবো। ওর আছে 6 তলা বিল্ডিং, আমার কয়তলা? ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। বিষ্ণু বললেন কিয়ামতের একটা আলামত হলো, before the day of judgment people will start to compete to construct high rises buildings in the cities. শহরে বড় বড় বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করবে, ঠিক কি না? বিষ্ণু বললেন যাদের পায়ে জুতা নাই, গায়ে জামা নাই, খাওয়ার মতো খাবার নাই, তারা একদিন এলাকায় ধনী হয়ে যাবে, এরকম আসার নাই। তারপর বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করবে, আর বলবে সব আমার, আমার এলাকা, আমি এই এলাকার নেতা খেতা, আসার নাই? কিশোরগঞ্জে মনে হয় নাই, প্রতিযোগিতা আছে না? কে কাটছে বড় করতে পারে, হালাল না হারাম, 2 হাতে এরকম করে, আচ্ছা না নাই? মুরব্বী যারা উত্তর দেন, আজ থেকে ধরেন 30 বছর আগের কথা, কিশোরগঞ্জে বড় বড় বিল্ডিং আছিল? কথা কর, হ্যাঁ ছিল না? ঢাকায় ছিল? ছিল খুবই অল্প। এখনকার মতো ছিল এরকম বিল্ডিং? 1-2টা বিল্ডিং ছিল, কিন্তু এখন বিল্ডিং এর শেষ নাই। তার মানে বিশ্বনবী যে আলামতের কথা বলেছে, অক্ষরে অক্ষরে ফলেছে, চিল্লা এখন, ঠিক কি না? আরব বিশ্ব বড় বড় বিল্ডিং, একটার পর একটা টাওয়ার বানায়, এইটার চেয়ে ওইটা হতে হবে বড়, ওইটার চেয়ে ওইটা হতে হবে বড়, প্রতিযোগিতা আছে না নাই? দুবাইতে এখন যেটা আছে এটা সবচেয়ে বড়, বুর্জ খলিফা, নাম শুনছেন? বুর্জ আল খলিফা 170 তলা উঁচু, 1000 মিটার উঁচু। এটা কয় হাজার মিটার? তার মানে 1 কিলোমিটার উঁচা। তাকাইতে পারবেন? টুপি পরে যাবে পিছনে, ঠিক কিনা? তো দুবাই যখন আগায় গেল, সৌদি মনে মনে করে দুবাই আগায় যেতেছে, আমরা বসে থাকবো কেন? আমরা বানাবো 100 বড়, ওরা বানাবে 1000 মিটার উঁচা, আমাদেরটা বানাবো 1001 মিটার উঁচা। আহা, 1 মিটার বড়। প্রতিযোগিতা আছে না নাই? এখনো হয় নাই। কিংডম টাওয়ার, বিশাল বিশাল এই কিংডম টাওয়ার, অবাক করা কাণ্ড। চায়নাতে আছে সাংহাই টাওয়ার, মিশরে আছে বুর্জ আল কাহেরা, মালয়েশিয়াতে আছে পেট্রোনাস টুইন টাওয়ার 88 তলা,
41st and 42nd ফ্লোরে একটা ব্রিজ বানিয়ে দিয়েছে, এটার ভেতর থেকে ওটার ভিতরে ঢোকা যায়। কিয়ামতের দিন যখন ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা বলে আল্লাহ একটা ভূমিকম্প দিবে, একটা বিল্ডিং আর টাওয়ারও টিকবে? কথা বলেন, টিকবে? এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদের লোভ, অতিরিক্ত পাওয়া, বড় বড় বিল্ডিং করার ইচ্ছা কোনোদিন কমবে না, থামবে না যতক্ষণ না তোমরা কবরে ঢোকো, ঠিক কিনা? টাকা উপার্জন করতে, বিল্ডিং বানাতে বাধা নাই, কিন্তু টাকা হইতে হবে হালাল টাকা। কি টাকা? হারাম দিয়ে করলে বরকত আছে নাকি? যারা হারাম খায় তাদের দোয়া কবুল হয় নাকি? আর যারা অল্প খায়, অল্প পড়ে, অল্প জমায়, তাদের দোয়া কবুল করে কে? সাদ বিন ওয়াক্কাস বিশ্বনবীর সাহাবী, বিশ্বনবীরে বললেন ও নবী দোয়া করে দেন যাতে আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাই। মুস্তাজাবুদ দাওয়া মানে এমন লোক যিনি দোয়া করার সাথে সাথে দোয়াটা কবুল করে কে? বিশ্বনবী বললেন ও সাদ চিন্তা করো না, আতিদমাত আমাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়া, যেটা খাবে হালাল খাবে, যেটা পড়বে হালাল পড়বে, তাহলেই তুমি মুস্তাজাবুদ দাওয়া। সুবহানাল্লাহ। হালাল খাইলেই দোয়া কবুল। অনেকে বলে হুজুর দোয়া আমার কবুল হয় না, আমার দোয়া কবুল হয় না, অনেক দোয়া করলাম, বললাম চাকরি করেন কই, কই সচিবালয়, ঘুষ টুস আসেনি, কই হালকা পাতলা। তো তোর দোয়া কবুল হবে কেমনে? ডাকাত। হালাল খেতে হবে, হালাল না খেলে দোয়া কবুল হয়? কথা বলেন। আবার হালালে বরকত ঢুকাই দিছে কে? হারামে কোনো বরকত আছে নাকি? আওয়াজ করে বলেন তো, গরু খাওয়া হালাল না হারাম? কুকুর খাওয়া। গরু বছরে বাচ্চা দেয় কয়টা? কুকুর 5টা, 7টা, 8টা, 10টা। আচ্ছা, কুরবানির ঈদ আসলে আমরা গরু জবাই করি না কুকুর জবাই করি? তাহলে গরু জবাই করলাম বেশি, কুকুর জবাই করি নাই। গরু খাই, কুকুর খাই না। গরু বাচ্চা দেয় কম, কুকুর বাচ্চা দেয় বেশি। তারপরও কিশোরগঞ্জে গরু বেশি না কুকুর বেশি? কথা বলেন। এত গরু আসলো কোত্থেকে? কারণ গরু হালাল, আর হালালের ভেতরে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? এজন্য আল্লাহ বললেন হালাল পন্থায় উপার্জন করো, সমস্যা নেই, কিন্তু হারামের মিশ্রণ থাকলে তোমার দোয়া কবুল হবে? হারাম খেয়ে যে দেহটা বর্ধনশীল হয়, দেহের যে অংশ বাড়ে, ওই অংশটারে জাহান্নামের আগুনে পুড়াবে কে? এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ তোমাদেরকে পাগল বানিয়ে রেখেছে, তোমাদের এই পাগলামি কমবে না যতদিন না কবরে না ঢুকো, ঠিক কিনা? কবরে আমাদেরকে ঢুকাই লাগবে, কবরের প্রস্তুতি আমাদেরকে নেয়াই লাগবে, জোরে কোন ঠিক কিনা? বিশ্বনবী বলেন কবরে তোমাদেরকে প্রশ্ন করা হবে, কবরের ভেতরে তোমাদেরকে সওয়াল করা হবে কয়টা? সবাই কোন? আসলে মুমিনদেরকে সওয়াল করা হবে কয়টা? 3টা নাকি 4টা? কথা কোন? 3টার পক্ষে কে কে হাত তোলেন? বেশিরভাগ। আকসারুহুম লা ইয়ালামুন, বেশিরভাগই জানে না। সুবহানাল্লাহ পড়েন। 4টা বলছে অনেকে, আলহামদুলিল্লাহ। মুমিনদের 4টা প্রশ্ন, কয়টা? কথা বলেন। মুমিনদের 4টা, আর কাফিরদের কয়টা? কাফিরদের 3টা। বিশ্বনবী বললেন আর আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। ও আল্লাহ, আমাদের কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। লম্বা একটা সময় আমাদের কাটাতে হবে। মরার পরে আপনার মনে হবে আমার পুরো জীবনটাই ছিল একটা দুঃস্বপ্ন। নতুন এক লম্বা জীবন, এই সময় যেন আর কাটে না। হাজার হাজার বছর শুয়ে থাকতে হবে। অন্ধকার রাত, খুটখুটে অন্ধকার। এই অন্ধকার যেন শেষ হবার নয়। চিল্লায় বলেন ঠিক কিনা? মুমিনদেরকে প্রথম প্রশ্ন করা হবে তোমার রবের নাম কি? মার রাব্বুক, আমাদের রবের নাম কি? আল্লাহ আমারে রব, এই রবই আমার সব। সবাই বলেন আল্লাহ আমারে রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমারে রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখালির গানে শুনি তসবিহ কল রব, তসবিহ কল রব। আল্লাহ আমারে রব, এই রবি আমার সব। পড়ে আল্লাহ আমারে রব, এই রবি আমার সব। প্রথম প্রশ্ন করা হবে মার রব্বুক, রবের নাম কি? আমরা কি বলবো? আল্লাহ।
দ্বিতীয় প্রশ্ন করা হবে ওমা দীনুক, তোমার ধর্মের নাম কি? আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ সবাই পারে। তৃতীয় প্রশ্ন করা হবে বিশ্বনবীর চেহারাটা দেখিয়ে বলা হবে মান হাযার রাজুল, এই লোকটারে চিনো কিনা? আমরা বলবো চিনি, উনি আমাদের প্রাণের নবী, ঠিক কিনা? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। পড়েন আল্লাহু আকবার। আমরা বলবো এটা আমাদের বিশ্ব নবী, এটা আমাদের প্রাণের নবী, এই নবীর জন্য আমরা সব করতে রাজি ছিলাম। এই নবীকে ছাড়া আমরা কিছু বুঝতাম না, কারণ এই নবীবাদ তো কোরআনবাদ, নবীবাদ তো ইসলামবাদ। এই নবী আছে তো সব আছে, ঠিক কিনা? নবীর মাধ্যমে আমরা চিনেছি কারে? নবী আমাদেরকে সালাত শিখিয়েছেন, যাকাত শিখিয়েছেন, নবী কেমন করে হজ করতে হয় সেটা দেখিয়েছেন, কেমন করে ভদ্র হতে হয়, কেমন করে ইনসাফ প্রতিষ্ঠা করতে হয়, কেমন করে বিজাতিদের সাথে আচরণ করতে হয়, কেমন করে পররাষ্ট্রনীতি পরিচালনা করতে হয়, কেমন করে স্ত্রীদের সাথে আচরণ করতে হয়, কেমন করে ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিতে হয়, সবকিছু বিশ্বনবী আমাদেরকে শিখিয়েছে, ঠিক কি না? আমরা বলবো এটা আমাদের প্রাণের রাসূল, এই রাসূলকে ছাড়া আমরা কিচ্ছু বুঝি না। আল্লাহু আকবার। তিনটা প্রশ্নের উত্তর যখন করতে পারবেন, চতুর্থ আরেকটা প্রশ্ন আপনাদেরকে করা হবে, ওমা ইলমু, শিখে যান। ওই দিন মনে পড়বে আমার কথা, আজারের ভিতরে ঠিকই গেছিল, প্রশ্ন তো আরেকটা আছে। ওই রাইছি তিনটা, আরেকটা আসছে নতুন করে, ঝামেলা আছে না নাই? পরীক্ষায় প্রশ্ন চারটা, শিখছেন কয়টা? আরেকটার জন্য ভেজাল আছে না? চতুর্থ প্রশ্ন ওমা ইলমুক, এলেম কি, মানে কোত্থেকে পারলা? এই তিনটা প্রশ্নের উত্তর কেমন করে জানলা? কাফনের কাপড়ে লিখে আনছো কিনা, নাকি হাতের মধ্যে কেউ লেখা দিছিল? অনেকে স্কেলের মধ্যে এরকম নকল নিয়ে যায়, আছে না নাই? কাগজের মধ্যে নকল লইয়া মৌজায় ঢুকায়, আছে না নাই? টুবির ভিতরে নকল, আছে না নাই? বোতামের ভিতরে, আছে না নাই? ঘড়ির ভিতরে, আংটির ভিতর, আছে না নাই? ওই যে সব নকলে পিএইচডি করছে, এগুলা যেগুলা কয় আছে। নকলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, জেনে যেতে হবে তথ্যসূত্র কি। ফেরেশতারা বলবে হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর আনসার্স, এই যে উত্তরগুলা পাল্লা, এটার তথ্যসূত্র কি, কিভাবে জানলা? বলতে হবে কোরআন, এই কোরআন থেকে পড়ে পড়ে আমি জেনেছি, চিল্লায় বলো ঠিক কিনা? বিশ্বনবীর হাদিস পড়ে জেনেছি, ইসলামী সাহিত্যগুলো পড়ে পড়ে আমি জেনেছি, নকল করি নাই। তার মানে চারটা প্রশ্নের উত্তর দিতে পারবে, আলহামদুলিল্লাহ। ফেরেশতারাও খুশি, বলবে আহলান সাহলান, খোশামদেদ, কংগ্রাচুলেশন। সুবহানাল্লাহ পড়েন। ফায়ুফসাহু লাহু কবরুহু, তার কবরটারে ৭০ যিরাআন ৭০ হাত লম্বা করে দেয়া হবে। ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা দরজা করে দেয়া হবে। জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের এয়ার কন্ডিশনের ঠান্ডা ঠান্ডা বাতাস তার কবরটারেও ঠান্ডা করে দিবে। ইলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতের দুটা পোশাক তারে পরিয়ে দেয়া হবে। আর বলা হবে নাওম কানাউমিল আরুস, বর যেমনি বাসর রাতে কনেকে নিয়ে আনন্দের ঘুম দেয়, তুমি এরকম একটা ঘুম দাও। সুবহানাল্লাহ পড়ে। কি বলবে? ঘুমাও, ঘুমাও, স্লিপ টাইট, আনন্দে ঘুমাও, আরামসে ঘুমাও। বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে ঘুমিয়ে পড়ে, তুমিও ঘুমিয়ে যাও, আনন্দের একটা ঘুম জান্নাতি লোকটা কবরের মধ্যে দিবে। ইসরাফিলের সিংহার আগে ওই ঘুম আর ভাঙবে না। সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমরা যেন চারটা প্রশ্নের উত্তর দিয়ে জান্নাতি পোশাক পরে একটা ঘুম দিতে পারি, তুমি কবুল করো। পড়ে না আমি। আর যারা ইসলাম মানে নাই, যারা কোরআন মানে নাই, যারা মা বাবার সাথে বেয়াদবি করেছে, যারা নাস্তিকতার দোসর সেজেছে, যারা বিশ্বনবীর গালি দিয়েছে, যারা কাফের, যারা নাস্তিক, যারা বামপন্থী, তাদের কাছেও দুজন ফেরেশতা আসবে। আসওয়াদান আজরাকান, নীলাভ চক্ষু, কালো গাত্র বর্ণের, দেহের রং কালো, চোখের রং নীল, দেখতে ভয়ঙ্কর না? এসেই বলবে ওঠ, বস, বল তোর রবের নাম কি? মার রব্বুক, কয় জানি না। কি বলে? আমি কোন রব টপ জানি না, আমি শুধু নেতা খাতাদের পিছনে পিছনে ঘুরেছি, আমি খালি সমাবেশের মধ্যে ককটেল বোমা মারতাম,
এরকম ডাকাইতে আছে না নাই? আমি 31st নাইটে মেয়েদের অন্য ধরে টান দিয়েছি, আমি এলাকার মধ্যে টেন্ডারবাজি করেছি, আমি চাঁদাবাজি করেছি, আমার নাম সবাই দিছে কানা রমজান, আছে না নাই? আমি ছিলাম ডাকাত, রক টপ কি আমি জানি না? I don't know anything about it. What are you talking about? Drop! I don't know. কিচ্ছু জানি না আমি, রক টপ কি আমি জানি না, মাফ চাই, দোয়া চাই। ফেরেশতারা বলবে ওকে, দ্বিতীয় প্রশ্ন, ওমা দিন, উত্তর ধর্মের নাম কি? কয় ধর্ম আবার কি? ধর্ম আবার? আমার কোনো ধর্ম নাই। আমি মাও সেতুংয়ের রাজনীতি করতাম, কার্ল মার্কসের রাজনীতি করতাম, আমি জ্বালাও পোড়াওয়ের রাজনীতি করতাম, আমি মানুষ মারতাম, আমি ছিলাম মার্ডারের বড় ক্যাডার, একের পর এক মার্ডার করতাম খালি আমি, আমার মতো গুলি চালাতে কেউ জানতো না, আমি ছিলাম সন্ত্রাসদের বস, কুখ্যাত সন্ত্রাসী, আমার কোনো দিন নাই। তৃতীয় প্রশ্ন, ওমান হাযার রাজুল, এই লোকটাকে কই চিনি না, তবে ওনারে আমি গালি দিতাম দুনিয়াতে, ওনার বিরুদ্ধে কথা বলার জন্য একটা বিরিয়ানির প্যাকেট পাইলে শাহবাগের মঞ্চে ওইটা আমি সিল দিতাম। আসলে না এরকম টাকে চিনি না, আমি চিনি না, আমি ওনার গালি মারতাম। ফেরেশতারা দাঁড়া, আঙ্গুল খেলা শুরু করতেছে। তিনটা প্রশ্নের উত্তর যখন দিতে ব্যর্থ হলো, ফেরেশতারা বলবে হায় আফসোস, লা দারাইতা ওয়ালা তালাইতা, কিছুই তো পারলি না তুই, কপাল পোড়া ডাকাত, কিছুই পারলি না, এখন তোর কি হবে? হাতে থাকবে বিশাল হ্যামার, ফায়ুদরাবু বিমাতারিকা মিন হাদিদ, লোহার একটা হাতুড়ি দিয়ে মাথার মধ্যে দিবে বাড়ি, ও মা গো বইয়া দিব চিৎকার। এক বাড়িতে মাথা নাই, ঠ্যাং নাই, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, 70 গজ জমিনের ভেতরে ঢুকে যাবে, ওর চিৎকারে পুরো কবরস্থানটা তখন থারথার করে কাঁপবে। এই হলো 1 নম্বর শাস্তি। 2 নম্বর শাস্তি, দেহটা আবার মিলে যাবে, আবার হাতুড়ি দিয়ে বাড়ি, আবার ও মা গো বলে চিৎকার, আবার দেহটা ফিট হয়ে যাবে। জমিনকে বলা হবে ইয়া আরদু ইলতাইমি, ও জমিন তুমি দুই দিক থেকে এই ডাকাতটারে চাপা দাও। জমিন চাপা দিবে, ক্লাপস করবে, ডান দিকের পাজর বায়ে চলে যাবে, বাম দিকের হাড্ডি ডান দিকে আসবে, পুরো দেহটা পাউডার হয়ে যাবে। হাত্তা সাআ, কিয়ামত পর্যন্ত, ইসরাফিলের সিংহায় ফুৎকার পর্যন্ত এই শাস্তি, এই পানিশমেন্ট, এই খেলা চলতেই থাকবে। চিল্লায় পড়েন নাউযুবিল্লাহ। এজন্য বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর, ও আল্লাহ কবরের আযাব থেকে তুমি আমাদের বাঁচাও। পড়ে না আমিন, আর জোরে পড়ে না আমিন। আবার বিশ্বনবী কবর দেখলে এখানে গাছ রোপণ করে দিতেন, কবরের পাশে গাছ লাগিয়ে দিলে গাছগুলো যে পাতাগুলো যে জিকির করে, ওইটার কারণে কবরের আযাব মাফ করে কে? আবার বিশ্বনবী কবর উঁচু করতে নিষেধ করেছেন। সাইয়েদনা আলীকে মদিনায় বললেন, ও আলী, মদিনায় যত উঁচু কবর দেখবা ভেঙে ফেলবা। ইসলামে কোন উঁচু করে কবর রাখার বিধান নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? আবার কবরের কাছে যে চাওয়ার কোনো বিধান নাই, চাইতে হবে কার কাছে? কেউ ফিরে না খালি হাতে, খাঁচারে তোর দরবারেতে, বলে না অনেকে, বলে নাউজুবিল্লাহ পড়বেন না? ভুয়া কথা, অনেক কিছু নিয়ে যায়, খালি হাতে ফিরে। দামি ঘড়ি নিয়ে ওই দরবারে যাবেন, দেখবেন চোর ঘড়ি চুরি করে ফেলছে, আপনি খালি হাতে ফিরতেছেন, আছে না নাই? দামি জুতা নিয়ে গেলে ধাক্কা ধাক্কিতে জুতা কই, আমনে কই, ঠিক নাই? তার মানে খালি পায়ে ফিরে। একটা দরবার থেকে কেউ কোনদিন খালি হাতে ফিরে না, দরবারটা কার? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। সবাই পড়েন, কেউ ফিরে না। এজন্য বিশ্ব নেই বলতেন, খবরদার কবরের কাছে যে কিছু চাওয়া যাবে না, কারণ আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহর, সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেরকম অসহায়, কবরে গেলে মানুষ তেমন অসহায়, ঠিক কিনা? উনি আপনারে কিছু দিতে পারবেন, আপনি দিয়ে আসবেন, আপনি যে দোয়া করবেন তার মাগফিরাত কামনা করবেন, ঠিক কিনা? বিশ্বনবী প্রথমে কবর জিয়ারতের নিষেধ করেছেন, পরে আবার অনুমতি দিয়েছেন। বিশ্বনবী বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলআনা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ, আগে আমি কবর জিয়ারত করতে বারণ করতাম, এখন আমি অনুমতি দিলাম, কবর জিয়ারত করো। কবর জিয়ারত করা সুন্নাত, কোন সুবহানাল্লাহ। কবর জিয়ারত করেন, আপনার কবরের সামনে যান, মায়ের কবরের সামনে দাঁড়ান, মাইক টান, আর চিন্তা করেন আপনারা তো আমার হাতে রেখে গেলাম এখানে, আমারও তো দাড়িগুলো সাদা হতে শুরু করেছে, চুলগুলো পাকতে শুরু করেছে,
কয়েক বছরের ব্যবধানে হয়তো আমার ছেলে আমার লাশটা এনে আমার এইখানে রেখে যাবে, এই চিন্তা তখন আসবে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য চাওয়া যাবে কবরে যে কিছু চাওয়া যাবে? চাবেন কার কাছে? অসুস্থ, সুস্থ করে কে? পরীক্ষায় পাশ করতে পারেন না, তৌফিক দিতে পারে কে? চাকরি নাই, বেকার, চাকরির ব্যবস্থা করবে কে? ব্যবসায় মন্দা, ব্যবসায় সফল করে দিতে পারে কে? বিয়ে হচ্ছে না, বিয়ের ব্যবস্থা করবে কে? বিয়ে হয়েছে, সন্তান নাই, সন্তান দেয় কে? মেয়ে হয়েছে, ছেলে নাই, ছেলে দেয় কে? ছেলে আছে, মেয়ে নাই, মেয়ে দেয় কে? দুইটাই দেয় কে? আবার কাউরে কিচ্ছু দেয় না, তিনি কে? সুন্নাত নয় শুধু সুমধুর আলাপ, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন। ঠিক না? সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া। অন্যায় বাধা দিবেন? রাজি আছেন নাকি দেখে মুখ বুজে সহ্য করবেন? বাধা দেওয়ার দরকার আছে না নাই? অন্যায় দেখতে দেখতে, শুনতে শুনতে, হেকমত করতে করতে প্রতিবাদের ভাষাটুকু আমরা হারিয়ে ফেলেছি। চিল্লা এখন ঠিক কিনা? সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। ঠিক কিনা? নাকি কোরআনের শুধু অর্থনীতি, কোরআনের সমাজনীতি মানবেন, কোরআনের রাজনীতি মানা যাবে না? কোরআনের ভেতরেও রাজনীতি আছে না নাই? বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন কি ছিলেন না? মদিনার চোরগুলো ধরে ধরে বিশ্বনবী হাত কেটে দিয়েছে কি দেয় নাই? মদ যারা খেয়েছে মাইট দিয়েছে কি দেয় নাই? নামাজ যারা পড়ে নাই, এক ওয়াক্ত নামাজের জন্য 5 বেত মদিনার রাষ্ট্রে ছিল কি ছিল না? আজকেও যদি আমার দেশের প্রধানমন্ত্রী, প্রিয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে দেয় কালকে থেকে একটাও বেনামাজি থাকতে পারবে না, এক ওয়াক্ত নামাজ মিস হলে 5টা করে বেতের বাড়ি, বক্তা সাহেব বক্তব্য দেওয়ার পর নামাজ না পড়লে বক্তার পেছনে 5 বেত আছে না নাই? আপনারা কইছেন, আমি কই নাই, আমার কোনো দোষ নাই। এই নিয়মটা যদি হতো, বিশ্বনবী বলেছেন ইন্নাল্লাহা মা ইয়াযাউ বিস-সুলতান লা ইয়াযাউ বিল-কুরআন, আল্লাহ মাঝে মাঝে ক্ষমতার প্রয়োগে সমাজে যা করান ওটা কোরআন দিয়েও করায় না। এজন্য প্রধানমন্ত্রী মাইরের ঘোষণা দিবে আর আমরা ওয়াজ করে যাব। মাইর আর ওয়াজ দুইটার বিনিময়ে বাংলার জমিনে ইসলাম কায়েম করায় দিবে কে? আমরা সারা জীবনও ওয়াজ করে যেটা করতে পারবো না, ক্ষমতার মসনদ থেকে একটা অর্ডার আসলে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে। সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দূরে দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান। ঠিক না? সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য অর্ধেক মানবেন না পুরাটা? 3-এর 2 মানবেন না পুরা? 4-এর 3 মানবেন না পুরা? পুরা কোরআন যদি মানেন তবেই আপনি মুমিন, আধা আধা মানলে মুমিন নয়। তা আপনারা কি? যদি আধা আধা মানেন তাহলে মুমিন নন, তাহলে তারা কি? আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ, কিছু মানবা কিছু ছাড়বা, মুমিন নও তুমি কাফের। চিল্লা এখন ঠিক কিনা? তার মানে এমন কিতাব পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শুনলে সওয়াব, মানলে সওয়াব, এই কোরআনের জন্য মরলেও সওয়াব, মরলেও সওয়াব আসরাডাই। কোরআনের জন্য আমাদের ভাইয়েরা মরে কি মরে না? রক্ত দেয় কি দেয় না? কত রক্ত লাগবে তোমাদের? আমাদের কাছে টাটকা রক্ত আসরাডাই। জোরে বলেন। ফু দিয়ে কোরআনের আওয়াজকে নিভাতে চায়। কোরআনটা মোমবাতি নয় যে ফু দিয়ে নিভানো যাবে। কোরআনটা কুপির বাতি নয় ফু দিয়ে নিভানো যাবে। কোরআনটা গ্রামের চারাক বাতি নয় তুমি ফু দিয়ে নিভায়ে দেবা। এই কোরআনটা হচ্ছে ইলেকট্রিক্যাল বাতি, এটা সুইচ অফ করে নিভাতে হয়, আর সুইচটা কার হাতে? এজন্য আল্লাহ বলেন খবরদার, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কোরআন বিদ্বেষীরা, ইসলাম বিদ্বেষীরা
কোরআনের আলোকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, কিন্তু কোরআন তো মোমবাতি নয় যে ফু দিয়ে নিভানো যাবে। কোরআনের বাতিকে কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখবে কে? আজ পর্যন্ত কেউ নিভাতে পারে নাই, পারবেও না। চিল্লায় এখন ঠিক কিনা? কোরআনের বাতি নিভাইতে আসলেও নিজেই নিভে যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি এক জায়গায় কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দিবেন, আর 10 জায়গায় কোরআনের আওয়াজ গর্জে উঠবে। আপনি এক জায়গায় মুফাসসিরকে আটকায় রাখবেন, 10 জায়গায় মুফাসসিরে ইসলাম কায়েম করে ফেলবে। এক মুফাসসির কারাগারে তো লক্ষ মুফাসসির করে করে। চিল্লায় বলেন ঠিক কিনা? ময়দানে ময়দানে মুফাসসিরদের হক কথাগুলো আছে না নাই? ইসলামের কান্ডারি আজও বাংলার জমিনে আছে না নাই? সিংহকে জেলে বন্দী করলো, সিংহের বাচ্চাগুলো আছে না নাই? মনে রাখতে হবে, সিংহের বাচ্চা হলেও সেগুলো সিংহ, সেগুলো বানর নয়। সিংহের বাচ্চা হলে সেগুলো সিংহ, সেগুলো শিয়াল নয়। সিংহের বাচ্চা যেগুলো, সেগুলো আর একটা সিংহ। চিল্লায় বলেন ঠিক কিনা? সময় মতো ওই সিংহের গর্জনে পুরো বন কেঁপে কেঁপে উঠবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, এই কিতাব পড়লে সব, ধরলে সওয়াব, শুনলে সওয়াব। এই কিতাব মানলে সওয়াব, এই কিতাবের জন্য মরলেও সওয়াব। আছে না নাই? মরতে রাজি আছেন? রাজি আছেন মরতে? কোরআনের জন্য মরলে আপনি মরবেন না, আজীবনের জন্য জীবিত থেকে যাবেন। ঠিক কি না? ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ সতর্কবাণী দিয়ে বললেন, খবরদার, কোরআনের রাজ কায়েম করতে যায় আমার জমিনে যারা রক্ত ঢাললো, কোরআনকে মসনদে বসাতে যে, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে যে যারা জীবন দিল, তাদেরকে তোমরা মৃত বলো না। সুবহানাল্লাহ! তারা জীবিত। কিয়ামতের দিন তারা সবুজ পাখি হয়ে জান্নাতের আনাচে কানাচে ঘুরে বেড়াবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য কিতাব পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শুনলে সওয়াব, মানলে সওয়াব। কিন্তু কেমন করে পড়বো তারও একটা নিয়ম আছে না নাই? কথা বলে, আপনি কেমন করে পড়বেন, কোত্থেকে কোরআন পড়বেন, এই ব্যাপারে গাইডলাইন, দিক নির্দেশনা কোরআনের ভেতরে দিয়েছে কে? আল্লাহ বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আমি আমার কোরআনকে এত সহজ করে দিলাম, কোরআনের যে দিক দিয়ে মনে চায় তুমি পড়ো, কবুল করে নিবে কে? আমরা যে কোরআনটা পড়ি, এটা রিওয়ায়াত হাফসান আসিম, আরো অনেকগুলা কেরাত আছে, 7 কারি 14 রাবি, যেটা দিয়ে আপনি পড়েন আপনার তেলাওয়াতকে কবুল করে নেবে কে? আমরা পড়ি মালিকি ইয়াউমিদ্দিন, কোন কেরাতে আছে মালিকি ইয়াউমিদ্দিন। আমরা পড়ি সিরাতাল মুস্তাকিম, ওয়ারশের কেরাতে আছে, কুম্বুলের কেরাতে আছে সিরাতাল মুস্তাকিম। যেই কোনো কেরাত দিয়ে আপনি পড়েন না কেন, কবুল করে নেবে কে? এজন্য আল্লাহ বললেন, কোরআন পড়ার নিয়ম হলো যে দিক দিয়ে মন চায় পড়বা, কিন্তু পড়ার আগে ওযু করবা, আর পড়া শুরু করার আগে শয়তানের ব্যাপারে পানাহ চাওয়ার দরকার আছে না নেই? ফাইদা قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি ওযু করলেন, আউযুবিল্লাহ পড়লেন, বিসমিল্লাহ পড়লেন, তারপরে আল্লাহ বলে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআনকে মন গড়া তেলাওয়াত করা যায় না, যেমন খুশি সুর দিতে মন চায় তেমন সুর দেয়া যায় না। কোরআনকে তারতিলের সাথে, তাজবিদের সাথে, তাহসিনের সাথে পড়ো, কবুল করে নিবে কে? আবার বিশ্বনবী বললেন, মানলাম ইয়াতাহান্না বিল কোরআন ফালাইসা মিন্না। আমার যে উম্মত সুর করে কোরআন পড়ে না, ও আমার উম্মত হতে পারে। অনেকে বলে, হুজুর আমার সুর নাই, আমি কেমনে পড়বো? আপনারও সুর আছে, আপনার যেটা আল্লাহ দিয়েছে ওইটাই আপনার সুর। সুর নাই কে বলছে? টয়লেটে ঢুকলে বোঝা যায় কত সুর। বাথরুমের ভিতরে বাথরুম সিঙ্গার আছে না নাই? বাথরুমে কাপড় খাসতে গেলে দেখবেন সব আইব বাচ্চা হয়ে যায়, সব জেমসের গান শিখা ফেলায়। এরকম সিঙ্গার বাংলাদেশে আছে না নাই? তার মানে সবার গলাতেই আল্লাহ সুর দিয়েছে, তাল দিয়েছে, লয় দিয়েছে। আপনার যেটাই আল্লাহ দিয়েছে ওইটারই শুরু করে পড়েন। আবার বিশ্বনবী বললেন, মন গড়া সুরে পড়বা না। ইকরাউ বিলুহুনিল কুরআনি ওয়া আসওয়াতিহা, ইকরাউ বিলুহুনিল আরাবি ওয়া আসওয়াতিহা। আরবদের লাহানে, আরবদের টিউনে, আরবদের ভয়েসে যদি তুমি কোরআন পড়ো, কবুল করে নিবে কে? শাইখ আব্দুর রহমান আস-সুদাইসির কণ্ঠে যদি ভালো লাগে ওইটা নকল করবেন, ওইভাবে পড়বেন। শাইখ সুরাইবের কণ্ঠে পড়ার চেষ্টা করবেন, মন গড়া সুরে নয়। মিষ্টি সুর ভালো লাগে, মিশারি রাশেদ আল আফাসের সুরে পড়েন, শেখ আইয়ুব বিন ইউসুফের সুরে পড়েন, কবুল করে নেবে কে? চিল্লায় বলেন কে? এই কিতাব যেন কোনো কিতাব নয়, এমনি এমনি আল্লাহ বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ।
শুধু শুধু এমনি বলে না, এটা কোরআনে মাজিদ। এই কোরআনটা এমন কোরআন, এই কোরআন তেলাওয়াত করলে মুমিনদের অন্তরে ঈমান বাড়ায় দেয় কে? জোরে বলেন। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর কোরআনের তাফসীর যখন করা হয় তখন মুমিনদের ঈমান বাড়ায় দেয় কে? মুমিনদের সামনে কোরআনের তেলাওয়াত যখন করা হয় তখন মুমিনদের ঈমানকে বাড়িয়ে দেয় কে? এই কোরআন পড়বেন আপনার ঈমান বেড়ে যাবে, এই কোরআন পড়বেন আপনি সুস্থ হয়ে যাবেন। কারণ কোরআনের আরেক নাম হচ্ছে শিফা। কোরআনের ভেতরে শিফা দিয়েছে কে? জোরে বলেন। সূরাতুল ফাতিহার আরেক নাম সূরাতুশ শিফা, আছে না নাই? আমরা অসুস্থ হলে এইটা করি ওইটা করি, বিশ্বনবী ঝাড়ফুঁক করতেন। আঙ্গুলে একবার বল্লা পোকা কামড় দিল, আয়েশারে বললেন লবণের পানি গরম করে ঢালো, লবণের মধ্যে আছে সোডিয়াম ক্লোরাইড। আর বিশ্বনবী এই কোরআনুল কারীমের সর্বপ্রথম যে সূরাটা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে ফু দিতে আরম্ভ করলেন, পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। মায়েশার লবণের পানি ঢালা শেষ, বিশ্বনবীর সূরা ফাতিহা তেলাওয়াত শেষ, বিশ্বনবীর আঙ্গুলের ব্যথাও শেষ। মায়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী মানুষ, ফু দিলেই ভালো হয়ে যায়, আমারে কষ্ট দিলেন কেন? আমার লবণের পানি বসাইতে বললেন কেন? বিশ্বনবী বললেন আয়েশা, লবণের পানি দিয়ে চিকিৎসা হয় আর সূরাতুল ফাতিহা দিয়ে রুকিয়া হয়, ঝাড়ফুঁক। ঝাড়ফুঁক আর চিকিৎসা দুইটার সমন্বয়ে রোগ ভালো করে দেয় কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? এজন্য কোরআনের মধ্যে শিফা আছে, শিফা আছে। ফু দিলেই সুস্থ, কিন্তু ওই ঈমানটা আমাদের লাগবে, ওই ইখলাসটা আমাদের লাগবে, ওই সিনসিয়ারিটি লেভেল যদি আপনি নিজের মধ্যে নিয়ে আসতে পারেন। সূরাতুল ফাতিহা পড়ে ফু দিল, দুরারোগ্য ব্যাধি থেকে আপনারা সুস্থ করে দিতে পারে কে? এজন্য আল্লাহ বলেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। ও নবী, কোরআনকে আমি শিফা হিসেবে নাজিল করলাম, রহমত হিসেবে নাজিল করলাম। অসুস্থ ব্যক্তির গায়ে কোরআন পড়ে ফু দিলে তারে সুস্থ করে দেয় কে? ইবনু মাজাহ শরীফ একটা হাদিসের কিতাব, এই হাদিসের কিতাবে একটা বাবই আছে, বাবুল ইস্তিশফা বিল কোরআন, খায়রুদ দাওয়া আল কোরআন। যে জিনিস দিয়ে তোমরা সবচেয়ে বেশি চিকিৎসা নিতে পারো, শিফা নিতে পারো, সেটার নাম হচ্ছে কোরআন। চিল্লায় বলেন সেটার নাম কি? কোরআন। আরো জোরে বলেন না, সেটার নাম কি? কোরআন। বিপদের সময় এই কোরআন পড়লে বিপদ থেকে আপনারে মুক্ত করবে কে? আপনাকে ডাকাত ধরেছে, আপনাকে ছিনতাইকারীরা ধরেছে, আপনি সূরাতুল ইয়াসিনের প্রথম 9 আয়াত তেলাওয়াত করেন, আপনারে বিপদ মুক্ত করে দিবে কে? আল্লাহ। ডাকাতদের চোখকে অন্ধ করে দিবে কে? আল্লাহ। আমি নিজে প্রমাণ। চাঁদপুর থেকে আমি ফিরতেছিলাম গভীর রাত, গ্রামের ভেতর দিয়ে পিচ ঢালাইয়ের রাস্তা, ডান দিকে একটা টার্ন নেওয়ার পরেই দেখি সামনে গাছ ফালানো, বুঝলাম ডাকাত চাচারা বসে আছে। ডান দিক থেকে বাম দিক থেকে টর্চ মারে, ভয় পেয়ে গেলাম, ঘটনা কি? নিশ্চয়ই ডাকাত। আল্লাহর নাম নিলাম, বিপদে পড়লে একজনের নাম নিতে হবে, তিনি কে? ড্রাইভারকে বললাম আস্তে করে পিছনের দিকে যাও, আর পড়তে আরম্ভ করলাম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। পড়তে আরম্ভ করলাম, আল্লাহর কাছে সাহায্য চাইতে আরম্ভ করলাম। কিছুক্ষণ পরে ডাকাতদের একজন এসে গাছ সরাই দিয়ে বলে হুজুর যান, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে পারলেন না? এটা কোরআনের মুজিজা। এটা কার মুজিজা? যাবেন কার কাছে? মনে থাকবে নাকি মাজারে যাবেন? কিশোরগঞ্জে তো মাজার নাই না? কম না? একেবারে হ্যাঁ কম না? ভণ্ডামি নাই তো? ওই যে লাল শালু দিয়ে রাখে, মাথায় চুল জট পাকায় রাখে, মাজারের উপরে মশারি দেয়, আগরবাতি দেয়, আছে আছে। অনেক এলাকায় মাজারের উপরে মশারি টাঙায় রাখে, আছে না নাই? কেন মশারি দেয়? মশা কামড়ায়। ব্রাহ্মণবাড়ি আছে, মাজারে মশারি দেয়, দেখবেন ওর বাপেরে মশাই খায়, মারে মশাই খায়, ওর মায়ের ডেঙ্গু, ওর বাপের ডেঙ্গু, বাবারে মশারি না দিয়ে বাবারে মশারি দিছে। মাজারে আবার মোমবাতি লাগে, আছে না নাই? কারণ কি? আল্লাহর ওলি দেখে না নিচে গেছে নাকি? কপাল পোড়া। এই মোমবাতি গুলো গরিবদের হাতে তুলে দেবেন। অনেক ছেলে আছে মেধাবী, রাতের বেলা পড়তে পারে না, মোমবাতি লাগিয়ে তারা পড়বে।
তাদেরকে সহযোগিতা করলে আপনার আব্বার কবরটারে আলোকিত করে দিবে কে? আল্লাহ। কথা বলেন কে? এই জন্য মাজার ব্যবসার সাথে ইসলামের কোন সম্পর্ক? মাজার কেন্দ্রিক যত ব্যবসা এগুলো